গুড মর্নিং। অনেক দিন পর আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 10টারও একটু বেশি বাজে, 10:30। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আমি অনেক সকালে উঠেছিলাম, কিন্তু আজকে স্কুল বন্ধ, তাই ছেলে আর ওর বাবা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। তার জন্য আজকে আমার সমস্ত কাজ করতে অনেক দেরি হয়ে গেল। চা খাওয়া খেতেই অনেকটা সময় লেগে গেল, মানে অনেক দেরি হয়ে গেল। আমার সকালের সমস্ত কাজকর্ম শেষ, সেগুলো আর আজকে শেয়ার করলাম না। তারপরে দেখো আমি একবারে রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো রান্না করতে করতে এখন 11:30 বাজেতে ছেলের একটা টিচার আসছে, স্কুল যেহেতু বন্ধ তাই সকালে এসেছে, ফোন করলো যে আজকে আমি পড়াতে আসছি সকালে। তো আমি বললাম চলে আসো। তো স্যারকে চা দিলাম, তো আমিও একটু চা নিয়ে নিলাম। একবার চা খেয়েছি সকালে, কিন্তু আমার চায়ের সেরকম নেশা নেই। তো চা দিলাম। তো চাটা আমি ভাবলাম যে আমি এখন কিছু যে বানিয়ে খাবো তার আর সময় নেই, তো ভাবলাম আজকে ব্রেকফাস্টটা আমার চা বিস্কিটই থাকবে। তো দেখো আমি কী কী রান্না করছি সব শেয়ার করলাম। এঁচোড় রান্না করেছি, আর ডাল, আলু ভাজা ছেলের জন্য, আর এই পটল ভাজা, বেগুন ভাজা, করলা আলু ভাজা, এগুলো আমাদের জন্য। আর আতপ চাল ভিজিয়ে রেখেছি, চালটা বেটে এই যে কারি পাতা গাছ থেকে উঠিয়ে এনেছি, কারি পাতার বড়া করব, আর সঙ্গে থাকবে শশা। তো রান্না বান্না সকালের সবার খাওয়া দাওয়া শেষ। এখন দেখো আমি এই যে মাছগুলোকে খেতে দিতে চলে এসেছি, কারণ এরাও আমার বাড়ির সদস্য, এদেরকেও টাইম টু টাইম খেতে দিতে হয়, যত্ন নিতে হয়। তো দেখো মাছগুলোকে খেতে দিচ্ছে, আর এরা দেখো কত আনন্দে খাচ্ছে। আর এই যে এই মাছগুলো না অনেক ছোট ছোট ছিল। এই মাছটা একটা পুঁটি মাছের মতো দেখতে ছিল, তো এখন দেখো কত বড় হয়ে গিয়েছে। আর এখানে দেখো মিনি পুকুর একটা আছে, এখানে দেখো কিছু কাপে মাছ আছে, এদেরকেও খেতে দিলাম। আনন্দে ওরা একদম মানে খুশি হয়ে গেল। আরও দুটো ছোট ছোট জার আছে, সেগুলোতে এখন মাছ নেই। তো এই গাছ দুটো দেখো আমি কালকে নিয়ে এসেছিলাম। তো দেখো এই গাছগুলোর মধ্যে কিছু টবগুলো মাটি ছিল, তো মাটিগুলো পরিষ্কার করে এখানে মুছে রেখেছি, ঘরেই ছিল। তা সোনেকা দিকে বলেছিলাম গাছগুলো বাইরে দিতে, তো দেখো দেয়নি। আর কি আমি এগুলোকে এখন বাইরে দিচ্ছি, অনেক ভারী তারপরেও দিচ্ছি, কারণ আমার একটা হাত ভাঙা, হাতে রড লাগানো আছে। এই সমস্ত কাজ করলে অনেক কষ্ট হয়, কিন্তু কি করব, সেগুলো না করে তো আর উপায় নেই। আর যেহেতু গাছ ভালোবাসি, গাছের পেছনে একটু সময় দিতেই লাগে। তো দেখো এই গাছগুলো কালকে কিনে এনেছিলাম, এগুলো যদি ডাইরেক্ট ঘরে রাখি তো নষ্ট হয়ে যাবে, তাই এগুলোকে আমি কিছুদিন বেলকনিতে রাখবো, আর মাঝে মাঝে ঘরে দেবো। এভাবে আবার কিছুদিন বেলকনিতে রাখবো, মাঝে মাঝে ঘরে কয়েকদিন রাখতে রাখতে এরা পরে আস্তে আস্তে ঘরে একদম সেট হয়ে যাবে। তো দেখো এই যে বেলকনিটায় এখন অল্প কিছু গাছ আছে, কারণ বেলকনির গাছগুলো বেশিরভাগই আমি ছাদে দিয়ে দিয়েছি। তো যেগুলো আছে সেগুলোকে দেখো আমি একটু যত্ন নিয়ে নিচ্ছি, মানে গাছগুলোর গোড়ায় দু একটা করে ঘাস হয়েছে, মরা পাতা, সেগুলোকে বেছে দিচ্ছি। বেলকনিটা কিন্তু এখন বেশ রৌদ্র এসেছে। তো যাই হোক আমি এখন বাজে দুপুর, এখন প্রায় দুপুর 1টা এরকম হবে। তো আমার রান্নাবান্নার সমস্ত কাজ শেষ, এখন আমি গাছের পিছনে লেগে পড়েছি। সকালেও আমি ছাদের গাছগুলোর পিছনে কিছুটা সময় দিয়েছিলাম। গাছ থাকলে কি হয়, গাছকেও অনেকটা সময় দিতে হয়। তো দেখো এই যে এই গাছটা না জলের মধ্যেই কিন্তু অনেক দিন ধরে আছে, অনেক দিন বলতে 1-1.5 বছর ধরে আছে। তো এই দেখো আমি বেলকনিটা একটু সাজিয়ে নিলাম, আর এই কুলগুলো মা দিয়েছে, তাও রোদে দিয়েছি। তো এই দেখো এই যে এই কয়েকটা গাছই বেলকনিতে আছে, এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। আর বেলকনির গাছগুলো ছাদে আছে, সেগুলো আমি এখন আস্তে আস্তে বেলকনিতে নিয়ে আসব। কারণ এই দেখো তুলসী গাছটা কিছুদিন আগে কীর্তন হয়েছিল, তখন এই তুলসীর গাছটা আমি কীর্তনের জন্য লাগিয়েছি। এটাকে পরে ছাদে নিয়ে গিয়ে আমি একটা বড় পটে লাগাবো। তো এই দেখো এই গাছটা না মানে আমি কালকেই এনেছি এই দুটা, আর এদেরকে দেখতে এত ভালো লাগে, বারবার এদের দেখার জন্য আমি বারবার চলে আসি। তো দেখো এখন আমি এগুলোকে জল দিয়ে দিচ্ছি, কারণ এক টাইম এগুলোকে জল দিতে হয়। ইনডোর প্ল্যান্টে বেশি জল লাগে না, কিন্তু এগুলোকে একটু বুঝে বুঝে একটুখানি জল দিতে হয়। তো দেখো এখন সেটাই করছি, এগুলোকে এখন জল দিয়ে দিচ্ছি। মানে গাছ থাকলে গাছের পিছনে না বাচ্চাদের মতোই অনেকটা সময় দিতে হয়।
সবাই হয়তো ভাবে আমার গাছ দেখে অনেকেই ভাবে যে এত গাছ কি মানে কাজ নেই তো আর কি গাছ করি, কিন্তু গাছের পিছনে যে কতটা সময় দিতে হয় সেটা কিন্তু কেউ জানে না। তো যাই হোক, দেখো এখন প্রচুর গরম লেগেছে, আর রান্না বান্নার বেলকনিতে এত রৌদ্রি ছিল, রোদে কাজ করে না প্রচুর গরম লাগছে। এখন আমি একটু পরে স্নান করব, তো ভাবছি স্নান করার আগে আবার এরকম করে কি মানে সাজুগুজু করে। তো আমি জাস্ট মুখটা একটু ঘেমে গেছিলো, মুছে নিয়ে একটু পাউডার দিয়ে দিলাম, আর দেখো এখন লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। কারণ আমি এখন ভাবছি যে গরম তো অনেক লাগছে, কিন্তু আমি শর্ট আর রিল বানিয়ে নিয়ে তারপরে আমি আজকে স্নান করব। নইলে মাথায় একটা চাপ থাকে যে সন্ধ্যার দিকে কোনো দিন সময় হয়, কোনো দিন হয় না, নইলে অনেক রাত্রে আমাকে শর্ট বানাতে হয়, রিল বানাতে হয়। তো দেখো এই যে এখন দুটো চ্যানেলে দুটো ফোন নিয়ে নিয়েছি, আমি শর্ট রিল বানাচ্ছি। আমার হাতে টোটাল আমার কাছে 3টে ফোন আমি এখন ইউজ করি, যেটা দিয়ে ক্যামেরা করছি সেটা, আর এই যে দুটো দেখতে পাচ্ছ আমার 2 হাতে আছে। এখন ভিডিও যেহেতু করি তাই একটু ফোন একটা ফোনে আর হয় না আর কি এখন, যাই হোক। তো দেখো এই স্ট্যান্ডটা দিয়ে আমি বেশিরভাগ এখন ভিডিও রিল বানাই। আর একটা বড় স্ট্যান্ড ছিল, সেটা আমার ভেঙে গিয়েছে। এই রিং লাইটটা না অনেক ছোট্ট, তো যাই হোক এইটা দিয়ে আমি এখন আমার কাজ চালাচ্ছি। আমার কাছে বড় রিং লাইট এখন নেই। তো শর্ট বানাতে মানে একটা চ্যানেলের জন্য যদি 5-6টা করে রোজ শর্ট দিই, শর্ট বানাতে কিন্তু অনেক সময় লাগে। প্রথমে গান খোঁজো, শর্ট বানাও, 5-6টা রিল শর্ট বানাতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তো দেখো এই যে আমি শর্ট বানিয়ে নিচ্ছি, আর আমার নিজের যে অনেক হাসি পাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো আমি একটা ইনস্টা রিলও বানিয়ে নিয়েছি। তো এই দেখো, তো আমার শর্টগুলো ইনস্টা রিলগুলো কীরকম হয় তোমরা যারা দেখো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে দেখো স্নান করে আমি এই যে আমার এটা হলো বিউটি কেয়ার। সারাদিনে আমি একটাই সময় পাই, তো নিজের জন্য এইটুকু যত্ন তো করতেই হয়। স্নান করে মুখে জাস্ট একটা ক্রিম দিই, বাস এটাই আমার সারাদিন চলে। আর এই দেখো এই লিপ বামটা আমি ইউজ করলাম, এটা না আমি নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি, শাইন লিপ বাম। আর তারপরে দেখো চুলটা একটা হাফ শুকিয়ে নেওয়ার পরে আমি চুলে একটা সিরাম ইউজ করি। তো এই তো আজকে চুলে শ্যাম্পু করেছি, আর সিরামটা একটু যখন চুলটা অল্প শুকনো শুকনো অবস্থাতেই একটু সিরামটা দিয়ে নেন না, চুলটা বেশ সিল্কি আর স্মুথ থাকে আর স্ট্রেট থাকে। তার জন্য আমি স্নানের কিছুক্ষণ পরে সিরামটা ইউজ করার চেষ্টা করি। বাস এটাই আমার সারাদিনে বিউটি কেয়ার। আর আমি শরীরে কোনো তেল বা বডি লোশন এগুলো ইউজ করি না, আমার একদম ভালো লাগে না। তারপরে এই তো এখন দেখো খেতে বসে গেছি ছেলে আর আমার ভাত নিয়ে। তো আমি ক্যামেরা অন করেছি জন্য ছেলে এখন বসছে না, বললে তুমি ওকে যেহেতু খাইয়ে দিতে হয় তার জন্য লজ্জা পাচ্ছে যে তুমি ক্যামেরা অফ করো, তারপরে আমি বসবো, আমাকে খাইয়ে দাও। তারপরে দেখো এখন বাজে বিকেল প্রায় 4টে। তো খাওয়া দাওয়ার পরে একটু 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমি আবারও দেখো আর ঘরের টুকটাক কাজ করে, সব কাজ তো আর শেয়ার করা সম্ভব হয় না, যতটা পারছি তুমি শেয়ার করছি। সব কাজ যদি শেয়ার করি তাহলে তো 12-13 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো দেখো এই যে এগুলো হচ্ছে বেলকনির ইনডোর প্ল্যান্টগুলো, এখানে রেখেছিলাম। তো এখন এগুলো রোদে অনেক দিন ধরে ছাদে থাকাতে না কীরকম যেন একটু লাল লাল হয়ে যাচ্ছে পাতাগুলো। তো এগুলোর গোড়ায় কিছু ঘাস হয়েছে, এগুলো এখন আমি বেছে টেছে পরিষ্কার করে নিচ্ছি, যে এগুলো এখন আমি আস্তে আস্তে সব বেলকনিতে নিয়ে যাবো। একদিনে তো এত কাজ সম্ভব হবে না পরিষ্কার করে নিয়ে যাওয়ার। তারপরে দেখো এই টবগুলো যেহেতু বৃষ্টি হয়েছে এগুলোর মধ্যে একটু কাদা টাদা লেগে আছে, আমি এখন টবগুলো এগুলো মুছে নিচ্ছি। নিয়ে এগুলো আমি বেলকনিতে নিয়ে গিয়ে আবারও এখানে বেলকনিতে রেখে দেবো। তো দেখো মানে গাছ ভালোবাসলে না মানে তাদের পিছনে তো এই যে পরিশ্রম হয়, এতটা সময় দিতে লাগে, এদের যত্ন নেওয়া, এদের কেয়ার নেওয়া, মানে কি বলবো, মানে অনেক কষ্ট হয় মাঝে মাঝে। তারপরেও না ভাবি এগুলো ছেড়ে দেবো, কিন্তু এই গাছগুলোকে তো ছাড়তে পারি না। এগুলো যদি 2 দিন জল না দিই বা একটু যত্ন না করি এরা তো মারা যাবে। তো এদেরকে তো আর মেরে ফেলতে পারি না, তাই আর কি অনেক কষ্ট হয়। তারপরেও আর কি এই দেখো এখন আমি গাছগুলো জল দিচ্ছি। এই আমার এখানে দেখো চেয়ারের মধ্যে একটা পাইপ লাগিয়ে এখানে জল দিচ্ছি, কারণ এই পাইপটা না আমার একটুখানি শর্ট আছে, গোটা ছাদে যায় না। তো ছাদের এই কোনাটায় আমি এভাবেই রোজ আর কি এইভাবে হাত দিয়ে দিয়ে বালতি ভরে ভরে জল দিই, আর তারপরে গোটা ছাদটা আমি এভাবে পাইপ দিয়ে দিয়ে জল দিই। তো জল দিতেও আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে রোজ আর কি।
তো আমার এগুলো হচ্ছে যে কাজকর্মগুলো আজকে দেখালাম, এগুলো আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। মানে এই কাজগুলো আমি স্কিপ করতে একদিনও পারবো না, এগুলো আমার করতেই লাগবে, শরীর খারাপ থাক বা ভালো থাক। তারপরে দেখো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এখন আমি ঘরে যাব। তো অন্ধকার অন্ধকার প্রায় হয়ে এসেছে। আমি যখন এসেছিলাম ছাদে তখন একটু একটু রোদ্দুর ছিল, আর এখন দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আর কি, এখন আমি ঘরে চলে এসেছি। তো ঘরে চলে এসে হাত মুখ ধুয়ে এখন টিফিন বানাচ্ছি হাজব্যান্ডের জন্য, কারণ ওর অনেক খিদে পেয়েছে, বসে আছে যে তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তো আমার বিকেলের টিফিনের মধ্যে বেশিরভাগই রুটি থাকে, রোজই যে রুটি থাকে তা নয়, কিন্তু পাল্টে পাল্টে অন্য টিফিনও করি, কিন্তু রুটিটা আজকে বলছে রুটি খাবে। তো রুটি আর একদিকে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি, আলু আর ডিম একসঙ্গে ভাজা করছি। তো ছেলে বলছে রুটি খাবে না, তো আমিও খাবো না, তো 3টাই রুটি করব শুধু হাজব্যান্ডের জন্য সন্ধ্যার টিফিনে। তো দেখো সেটাই করছি। আর আমার এত গরম লাগছে, মানে আমি তো বলে বোঝাতে পারবো না। ছাদে এতক্ষণ কাজ করার পরে না এতটাই গরম লাগছিল। আর দুদিন থেকে না গরমটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে মনে হচ্ছে গরমটা বেড়ে যাচ্ছে। এতদিন শীতকাল ছিল, বেশ ভালোই ছিল। আর শীতকালটা আমি না অনেক ভালোবাসি শীতকালকে। আর গরম তো আমার একদম পছন্দ নয় আর কি। তো আর কি করা যাবে। তো দেখো এইদিকে যে রুটি ভাজছি, আলু ভাজা হয়ে গেল। এই দেখো রুটি আলু ভাজা নিয়ে নিলাম, আর আমি সঙ্গে দিয়ে দেবো ওকে শশা। আজকে শশা কেটে দিয়ে দেবো, এই যে শশাটা এখন কেটে নেব। তো ওকে টিফিন দিয়ে দেখো ছেলের খুব বাহানা করছে ওকে একটা প্যান্টের জন্য। তার ছেলেকে নিয়ে আবার চলে আসলাম প্যান্টে, কারণ আমার অনাসের ছেলে একটা প্যান্ট কিনেছে, তো ওর প্যান্টটা সঙ্গে করে নিয়ে এসেছে। ওই প্যান্ট দেখিয়ে দোকান থেকে প্যান্ট নেবে, এই যে এই প্যান্টটা। তো ও যেরকম চাচ্ছে সেরকম আর কি পেলাম না। তো দেখো দুটো দোকান ঘুরে আরেকটা দোকানে চলে আসলাম, সেখানেও দেখলাম। মানে আজকে প্যান্টের জন্য আমাকে গোটা শহরটা ছেলে আজকে ঘুরিয়েছে, তাও আজকে দেখো প্যান্ট পেলাম না। এই দেখো আর একটা দোকান থেকে বেরিয়ে এখানে দেখো আমি শাকের বীজ বিক্রি হয়, তাই আমি এখানে কলমি শাকের বীজ নিতে চলে আসলাম। তো একটু কলমি শাকের বীজ নিয়ে দেখো আবারও একটা দোকান থেকে চলে আসলাম প্যান্ট নিতে। তো দেখো পছন্দ হলো না, এখন আরও একটা দোকানে আসলাম। এই করে করে টোটাল আমি 8টা দোকান ঘুরেছি, কিন্তু ছেলে যেরকম প্যান্ট চাই সেরকম প্যান্ট পাওয়া গেল না। অবশেষে দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো আবারও রাতের জন্য রান্না বসিয়ে দিলাম, কারণ ছেলেকে এসে টিফিন দিলাম, ওকে দুধ বিস্কুট খেতে দিলাম। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।